জয় কৃষ্ণ কালী মায়ের জয়। দাও সব কেউ মন্দিরে ঝগড়া করবেন না, মন্দিরে নিরাপত্তা মানবেন। আপনারা একটা দিন আছেন, আমাকে রোজ রোজ আপনার হাজার ভক্ত দেখতে হয়, আমারও কষ্ট হয়। চুপ করুন। আমার কথাটা শুনবে না। যখন আমি তীর্থ দেখাচ্ছি সব মা দেখতে হবে। কার জন্য মালা এনেছো, কার জন্য তোমরা মিষ্টি বলি না, তোমরা মোড়াগুলো খা, আমার সুগার হয়ে যাবে আপনি মিষ্টি খেয়ে। মোড়াগুলো সব হ্যাঁ হ্যাঁ করবি। শোন কেমন মিরাকেল হচ্ছে, শোন শোন বলো মা। আমার এই তো অনেক ঘর হয়েছিল, চুপ করে শোনো। বাড়িতে জমা করে খেয়ে জমা ফুল লাগিয়ে মায়ের নাম জপ করে আমার অনেক সুস্থ হয়েছে। পেটে লিভার বাড়া ছিল, সেটা সুস্থ হয়েছে। আমার পারমিশন নিয়ে নেবে, ঠিক আছে? করতে দেবো পারমিশন নিয়ে। আমার যারা যারা ভিডিও করবে তারা আমার পারমিশন নেবে, আমি সবাইকে ভিডিও করতে দিই। কিন্তু যার তুমি সবসময় ভিডিও করবে, অনেক মায়েদের গোপন রোগ থাকতে পারে, সে পার্সোনাল আসতেই পারে। তুমি কেন তার ভিডিও করে দেবে? অবশ্যই আমি সবাইকে ভিডিও করতে দিই, আমার পারমিশন নেবে, আমি করতে দিই, সবাইকে করতে দিই। আমি বলি না যে করতাম না, এই যে করছে এটা কর না। এই মাঝখানে কোথায় ঢুকো, সবসময় কেন করবি? এই মা হ্যাঁ কর, সোজা না। ঘাটাল কোটাপুর থেকে এসে আমরা 24 জন আসছি আজকে। 24টার সময় আসছে। কটার সময়? 7টার কালকে এসে। চুপ কর, চুপ করো। রাতে এখানে চুপ করো। এখানে এই মা 24 জন এসছে কাল রাতে। কানাই কানাই এই মা 24 জন এসছে কাল রাতে এখানে ছিল। ঠিক আছে মা, দেখবো দেখবো, সবাইকে দেখবো। চুপ করার পর এই মা অনেক উপকার পেয়েছে। কানের টিউমার হয়েছিল, কানের টিউমার হয়েছিল, বুঝতে পারছো? মায়ের নাম জপ করেছে, নিজে থেকে জবাব করে খেয়েছে। মা আছে তোমরা কেন পাও না জানো? দেখো তোমরা কেন পাও না জানো মায়ের কাছে কৃপা? কেন তোমরা কৃপা পাও না জানো? তার কারণ তোমরা সবাই নিজেরটা বোঝো। এই যে স্বার্থপরতা, এটা কবে দূর হবে? এই যে হিংসাপরতা কবে দূর হবে? মানে আমারটা আমার হলেই হলো। তুমি যদি পরের মঙ্গল চাও, তোমার মঙ্গল অবশ্যই হবে, জানো? মা আমার নাই বা হলো, তুমি অন্যজনকে তো ভালো করেছো, সবার সুখেতেই আমি সুখী, দেখবে তোমার কাজ হবে। তুমি যদি বলো কে পেলো ত্রিশূল, না পেলো দেখার দরকার নেই, আমি ঠেলা গুজা করে ত্রিশূলটা নিলেই হলো, তাতে কাজ হয় না গো মা। তোমার মনে ভক্তি থাকে মা, তুমি কতটা দয়ালু। কারণ ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছে সব থেকে দয়ালু, জানো? ওর মতো দয়ালু পৃথিবীতে কেউ নেই। যিনি কৃষ্ণ, তিনি কালী। তোমরা কেন আধ্যাত্মিক কথা শুনতে ইচ্ছা করো না মায়ের? কেন তোমাদের সঙ্গে আমি আলাদা হয়ে গেলাম? কেন আজকে দেশের মা হয়ে গেলাম? কেন আজকে গোটা পৃথিবীর মা হলাম? তার কারণ গোবিন্দকে বলি, গোবিন্দ তুমি সবাইকে ভালো রাখো। এই যে না খেয়ে না দে প্রত্যেকটা দিন আমি ভক্তকে ত্রিশূল ছোঁয়াই। মা তুমি সবাইকে ভালো রাখো, কিন্তু কোনোদিন মাকে বলি না মা তুমি আমায় ভালো রাখো। আমি স্বার্থপর হতে চাই না। যে পরের মঙ্গল করে তার মঙ্গল আগে হয়। কেউ যদি চায় পরের ঘরে আগুন লাগাবো, দেখবে তার ঘরে আগুন জ্বলে আগে, জানো? তাই পরের ভালো না করতে পারলে কারো ক্ষতি করব না। তবু আমার যদি পরম সে শত্রু হয়, তবু কানাইয়ের কাছে বলবো কানাই তুমি তাকে ভালো রাখো। কোনোদিন তোমার মুখ দিয়ে অভিশাপ দিও না গো, জানো? অভিশাপ দিও না। কানাই বলবে তাহলে তুই যদি সব করতে পারিস তুই করে নে, তুই করে নে না, আমার কোনো প্রয়োজন নেই। তাই বুঝো আমারটা ছাড়ো। যেদিন নিজের থেকে পরেরটা ভাববে, গোবিন্দ দেখবে তোমাকেই আগে দিয়েছে। তাই রোজ সকালে আমার দেখে অনেক সন্তান শিখেছে। মা এক ভক্ত এসে বললো, অনেক দূর থেকে এসেছিলেন,
তিনি মাকে বললেন, মা তুমি সবার মঙ্গল করো। উনি অনেক উপকার পেয়েছে, উড়িষ্যা থেকে এসেছেন, চলে গেলেন। তাহলে তোমায় কি বলতে হবে? মা তুমি সবার মঙ্গল করো, তার সঙ্গে দেখবে তোমারটাও হয়ে গেছে। আর যদি তুমি বলো আর হবে না, আমারটা দাও, তখনই মা তোমাকে দেবে না। কেন আজকে 10-এর মা আমি? তার কারণ আমি মাকে জীবন দিয়ে ভালোবাসি, আমি 10-এর সেবা করতে নেমেছি। আমি বলি না যে কখনো আমায় তুমি ভালো। ভক্তদের যদি মা যদি আমাকে বিকলাঙ্গ করে দেয়, মা যদি আমাকে সঙ্গে সঙ্গে তুলে নেয়, জানবো মা ওইটুকু আয়ু লিখেছিল, তাই আমার ওইটুকু আয়ু ছিল। ভক্তদের বারবার বলি, অনেক গাড়িতে পেশেন্ট আছে, অসুস্থদের আগে ছাড়ো। আমি অবশ্যই সবাইকে দেখবো, যতক্ষণ ভক্ত আছে ততক্ষণ আমি আছি। তোমরা জানো 5টা 6টার সময় আমি অন্ন সেবা করি। কেন আমার ভক্তরা কষ্ট পায়, আমি দূর থেকে এসছে। এই মায়েরা 24 জন এসছে, কিসে এসছো মা? আমার চরণ দিও না মা, পাশে দিয়ে দাও। আমি জানি তোমরা উপকার পেয়েছো, আমার চরণ ধরো, পাশে দিয়ে দাও। একটু সরে দাঁড়ান। মালা আমাকেও পড়ি না মা, আমাকে মালা পড়িও না, তোমার জলটা আমার পাশে দিয়ে দাও মা। ঠিক আছে, আমি জানি তোমরা উপকার পাও, তোমরা সবাই আমাকে খুব ভালোবাসো। বুঝে গেছো তোমরা যে আমরা কৃষ্ণকালী মাকে আমরা কোথা থেকে পেলাম? সেখানে স্বয়ং যদি মঙ্গলা মাকে না বলতো, তাহলে আমরা হয়তো কৃষ্ণকালী মাকে পেতাম না। এটা আমার 7 জন্মের পুণ্যের ফল। আমি মাকে জাগিয়ে দিয়েছি, আমি মাকে নাড়িয়ে দিয়েছি, আমি মাকে আপন করে নিয়েছি, কারণ আমি মাকে খুব ভালোবাসি, মাকে অনুভব করতে পারি, মাকে বুঝতে পারি। মা ছিলেন যুগে যুগে, বাবা কাবার কাছে এসেছিলেন, পরমহংসদেবের কাছে এসেছিলেন। আমার কলি যুগে মা এসেছেন, কলি যুগে ধরাধামের তোদের মতো দুষ্ট অনাথদের রক্ষা করার জন্য মা আমার ধরাধামে এসেছিলেন। দে তোরা উরুধ্বনি, দে তোরা উরুধ্বনি, দে তোরা আমার আদরের মা, আমার নেনা মা, আমার রাজ রানী। এইভাবে তো মাকে ভালোবাসতে হয় রে।